কবরের আযাব কি বাস্তব? আপনি কি কখনো একা রাতে ভাবছেন এই জীবন শেষ হলে তারপর কি হবে? মানুষ দুনিয়ার জীবন সবকিছু নিয়ে ব্যস্ত, টাকা, সম্মান, সফলতা, কিন্তু একদিন সবকিছু ছেড়ে আমাদের যেতে হবে এক অন্ধকার নীরব জগতে, যার নাম কবর। ইসলামে কবরের জীবনকে বলা হয় বরজাকের জীবন। আল কুরআন এই ইঙ্গিত রয়েছে যে মৃত্যুর পর মানুষ এক মধ্যবর্তী জগতে প্রবেশ করে। আর হাদিসে স্পষ্ট কবরের প্রশ্ন ও শাস্তির কথা রয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের প্রথম পরীক্ষা হবে তিনটি প্রশ্ন দিয়ে: তোমার রবকে, তোমার দিন কি এবং তোমার নবীকে। যে ঈমানদার সে উত্তর দিতে পারবে, তার কবর হবে জান্নাতের বাগানের মতো শান্ত ও প্রশান্ত। আর যে অস্বীকার করেছে, অবহেলা করেছে, তার জন্য কবর হবে সংকীর্ণ ও অন্ধকার, কষ্টপূর্ণ। কবরের আযাব কি বাস্তব? ইসলামী বিশ্বাস অনুযায়ী হ্যাঁ, এটি বাস্তব। এটি আমাদের চোখে দেখা যায় না, কারণ এটি গায়েব জগতের অংশ। কিন্তু আমরা কি বাতাস দেখি? না। তবুও কি তার অস্তিত্ব অস্বীকার করি? এই পৃথিবী ক্ষণস্থায়ী। আজ আমরা শক্তিশালী, কাল হয়তো একটি নিঃশ্বাসও থাকবে না। যে মানুষ আজ হাসছে, কাল সে হয়তো কবরের নীরব অন্ধকারে একা। এই বিষয়টি বইয়ের জন্য নয়, বরং জাগরণের জন্য। আজ যদি আপনি নামাজ গাফলিতে হন, আজ যদি অন্যায়ে জড়িত থাকেন, আজ যদি মানুষের হক নষ্ট করেন, তাহলে ভাবুন সেই একাকী রাতের কথা। খবর কোনো গল্প নয়, এটি আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ ঠিকানা। তাই আজই ফিরে আসুন আল্লাহর পথে, তওবা করুন, ভালো কাজ করুন, কারণ দুনিয়ার জীবন ছোট, কিন্তু আখিরাত চিরন্তন। হয়তো এই ভিডিও আপনার হৃদয়ে একটুখানি আলো জ্বালাবে, হয়তো আজকের এই স্মরণ আপনার জন্য নাজাতের কারণ হয়ে যেতেও পারে। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন, আমিন।